हरे कृष्णा राधे राधे आमार प्रिय भक्त बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमादेर आजकेर जगन्नाथ लीला माहात्म्य निये आरो एकटी पर्व आलोचना करब। जगन्नाथ ओ शरणागत जेले जगन्नाथ पुरी थेके 30 किलोमीटर दूरे पिपली नामे एकटी ग्राम छिलो, जेखाने एक समय रघु बेरा नामे एकजन जेले तार मा ओ अनुगत स्त्रीके निये पारिबारिक जीवन यापन करतो। এইভাবে জীবন অতিবাহিত করতে করতে একবার সাধুর সঙ্গে শ্রীমদ্ ভাগবত শোনার সুযোগ হলো। সাধুদের সঙ্গ প্রভাবে অনুপ্রাণিত হয়ে তিনি মালাও গ্রহণ করলেন এবং ভগবানের দিব্য নাম জপ কীর্তন করতে শুরু করলেন। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার পর তিনি উপলব্ধি করলেন এই মৎস্য হত্যা কত পাপময় কর্ম। তার ওই মাছ ধরা পেশার কথা ভেবে তিনি খুব লজ্জিত হলেন, কিন্তু সেটাই ছিল তার জীবিকা নির্বাহের উপায়। তিনি তার দৃষ্টকে দোষারোপ করতে লাগলেন যে তার দুর্ভাগ্যক্রমে জেলের ঘরে জন্ম হয়েছে এবং এই ভেবে তিনি উদ্বিগ্ন হলেন যে তাকে এই জীব হত্যার রূপ পাপ কর্মের জন্য নরকে যেতে হবে। এই কথা বিবেচনা করে তিনি মাছ ধরা বন্ধ করে দিলেন। যেহেতু তিনি দরিদ্র ছিলেন তাই তার পরিবার প্রতিপালনের জন্য আর কিছুই ছিল না। তার মাতা ও স্ত্রী তাকে এই বলে ভৎসনা করতে লাগলো, তুমি যদি সাধু হয়ে যাও এবং রোজগার উপার্জনা বন্ধ করে দাও তাহলে আমরা অনাহারে থাকতে বাধ্য হব। তার চেয়ে ভালো তুমি তোমার এই পেশাগত মাছ ধরার কর্ম করো তোমার পরিবার প্রতিপালনের জন্য। এই কথা শুনে রঘু বেড়ার রাগে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং মানসিকভাবে খুব বিচলিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও তার জালটি নিয়ে মাছ ধরতে গেলেন। শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনি জলে জাল ফেললেন এবং জালে একটি খুব বড় মাছ ধরা পড়ল। রঘু তখন মনে মনে চিন্তা করলেন, আমি কেমন করে এই মাছটিকে হত্যা করব। মৎস্য অবতারে প্রভু শঙ্খাসুর নামক রাক্ষসকে হত্যা করেছিলেন। এই মাছ ভগবানের অপ্রাকৃত রূপেরই অনুরূপ, কিন্তু আমি যদি এই মাছটিকে হত্যা না করি তাহলে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো না। আমার স্ত্রী আমাকে পদাঘাত করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবে এবং আমাকে আর খেতে দেবে না। এই রকম চিন্তা করে তিনি কাঁদতে কাঁদতে শুরু করলেন এবং মাছটিকে মাটিতে রেখে সেই মাছটিকে বললেন, হে মৎস্যরূপী ভগবান, দয়া করে শোনো, তুমি আমাকে একটি জেলের ঘরে জন্ম দিয়েছ। আমার কর্তব্য হচ্ছে তোমাকে নিধন করা। কিভাবে আমি সেই পেশা ত্যাগ করব? আমি যদি তোমাকে হত্যা না করি তাহলে আমি কিছু আহার করতে পারবো না। রঘু তখন মাছটির গলা টিপে মাছটিকে হত্যা করতে উদ্যত হলেন। যখন তিনি এইভাবে মাছটিকে চেপে ধরেছিলেন তখন মাছটি কাঁদতে কাঁদতে নারায়ণের নাম উচ্চারণ করে বলল, হে নারায়ণ, দয়া করে আমাকে রক্ষা করো। মাছটিকে কথা বলতে দেখে রঘু অত্যন্ত বিস্মিত হলেন। একটি মাছের মুখ থেকে নারায়ণের পবিত্র নাম শ্রবণ করে তিনি খুব খুশি হলেন। মহা আনন্দে তিনি মাছটিকে উপরে তুললেন এবং বনে গেলেন। সেই জঙ্গলে তিনি একটি নদী দেখতে পেলেন। সেখানে তিনি তার কাছাকাছি একটি গর্ত করলেন। তারপর সেই ছোট্ট নদী থেকে জল নিয়ে সেই গর্তটি ভরলেন এবং সেই গর্তের মধ্যে মাছটিকে ছেড়ে দিলেন। তখন তিনি মাছটির পাশে বসলেন এবং এই রকম ইচ্ছা প্রকাশ করলেন, এই মাছ যার দিব্য নাম উচ্চারণ করছে সেই নারায়ণকে আমি দেখতে চাই। যদি সেই নারায়ণ আমাকে তার দর্শন না দেন তাহলে আমি এই দেহ ত্যাগ করব। এই রকম প্রতিজ্ঞা করে রঘু দৃঢ় সংকল্প নিয়ে সেখান থেকে গেলেন। সর্বেন্দ্রিয় সংযম করে তিনি ভগবানের দিব্য নাম জপ করতে লাগলেন। সেখানে এভাবে তিনি 3 দিন অতিবাহিত করলেন এবং নিরন্তর তিনি ভগবানের দিব্য নাম জপ করতে করতে প্রেমানন্দে বিভোর হলেন। তিনি এতটাই দিব্যানন্দে মত্ত ছিলেন যে তিনি বুঝতেই পারেননি কিভাবে এই 3 দিন অতিবাহিত হয়ে গেছে। শ্রী নারায়ণ তার ভক্তের দৃঢ় সংকল্প দেখে প্রীত হয়ে একজন বৃদ্ধ ব্রাহ্মণ বেশে তার সামনে আবির্ভূত হলেন। ভগবান শ্রী নারায়ণ রঘুকে বললেন, হে তপস্বী, কেন তুমি এই ধরনের তপস্যায় নিয়োজিত হয়েছ? তুমি কোন জাতি, কোন সম্প্রদায়ের মানুষ? তোমার কি বাস করার মতো কোনো গৃহ নেই? এখানে একাকী বসে তুমি কি পরিকল্পনা করছো? আমাকে সবকিছু বলো। রঘু উত্তর দিলেন, আমি জাতিতে একজন জেলে। আমি আমার জীবিকা নির্বাহের জন্য মাছ ধরি। যখন আমি মাছটিকে ধরেছিলাম ও হত্যা করতে গিয়েছিলাম তখন এই মাছটি শ্রী নারায়ণের নাম উচ্চারণ করেছিল। বিস্মিত হয়ে আমি এই মাছটিকে এখানে নিয়ে এসেছি এবং ভগবান শ্রী নারায়ণের দর্শন পাবার চেষ্টা করছি। যার দিব্য নাম এই মাছটি উচ্চারণ করেছিল, আমি কেবল সেই নারায়ণের দর্শন পাবার পরই গৃহে ফিরে যাব, অন্যথায় এখানেই আমার দেহ ত্যাগ করব। রঘু বললেন, এখন আমি আমার মনের কথা তোমার কাছে ব্যক্ত করেছি। যতক্ষণ তুমি এখানে থাকবে আমার ভজনে বিঘ্ন ঘটবে। দয়া করে এই স্থান থেকে চলে যাও এবং আমাকে তার ভজন করতে দাও। রঘু আবার নারায়ণের দিব্য নাম জপ করতে শুরু করলেন। রঘুর সামনে আবির্ভূত ব্রাহ্মণ বেশি ভগবান তার মনের কথা বলতে পারে? আমি এটা বিশ্বাস করি না। যদি তুমি এই মাছটিকে কথা বলতে শুনে থাকো তাহলে এটি বিভ্রম ছাড়া কিছুই না। তুমি কেমন করে চিন্তা করছো যে ভগবান তোমার দর্শন দেবেন?
তুমি এখানে বৃথায় বসে আছো এবং অযথা এখানে তোমার মূল্যবান সময় অপব্যয় করছো। তার চেয়ে ভালো তুমি তোমার গৃহে ফিরে যাও এবং এই বৃথা তপস্যার কথা ভুলেও যাও, যাতে কোনো ফল উৎপন্ন হবে না। এই ব্রাহ্মণের কথা শুনে রঘু খুব বিচলিত বোধ করলেন এবং বললেন, হ্যাঁ, তুমি যা বলছো তা সত্যি হতে পারে, কিন্তু যতক্ষণ না আমার শ্রী নারায়ণ দর্শন দেবেন ততক্ষণ আমি আমার গৃহে ফিরে যেতে পারবো না। আমি এই সিদ্ধান্তে অবিচলিত। হয় আমি প্রভুর দর্শন লাভ করব, নয় আমি আমার এই দেহ ত্যাগ করব। ইতিমধ্যেই আমি আমার জীবন তাকে উৎসর্গ করেছি। আমি মৃত্যু ভয় ভীত নয়। আমি দারুব্রহ্ম জগন্নাথ দীনবন্ধুর নাম গ্রহণ করেছি, অর্থাৎ তিনি 3 জনের সুহৃদয়। তার মন্দিরে যে পতাকা উঠছে সেই পতাকার নাম হচ্ছে পতিত পাবন। তার হাতে যে চক্র রয়েছে তার ভক্তের কোনো বিপদ হলে তাকে সাহায্য করার জন্য। তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আমি সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি অন্তত একবার তার ভক্তকে দর্শন দান করবেন। যদি তা না ঘটে তাহলে আমার এই দেহ ত্যাগ করাই সমীচীন হবে। যাই হোক ব্রাহ্মণ, তোমার পাদপদে আমার শতকোটি প্রণাম। কৃপা করে আমাকে তোমার আশীর্বাদ প্রদান করো এবং তোমার আপন পথে এগিয়ে চলো। অযথা খুব বিলম্ব হয়ে যাচ্ছে, আমি আমার ভজন করতে যেতে চাই। রঘু বেড়ার কাছ থেকে এসব কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশধারী শ্রী জগন্নাথ চিন্তা করলেন, আমি যদি এখানে নিজেকে প্রকাশ না করি কোনো সন্দেহ নেই এই দরিদ্র জেলে ভক্তটি দেহত্যাগ করবে। তার নিজ জীবনের প্রতি আসক্তি নেই। এই কথা ভেবে প্রভু রঘুকে বললেন, আমি মাঝির মুখ দিয়ে নারায়ণ ধ্বনি তোমাকে শোনাতে চেয়েছিলাম। আমি সেই নারায়ণ জগদীশ্বর। আমি তোমাকে কৃপা করতে এসেছি। তোমার যেমন অভিলাষ তেমনই কোনো বর চাও। অভিভূত হয়ে রঘু বেড়া বললেন, আমি আর কি বর চাইব? আপনার অশেষ কৃপার ফলে আপনি স্বয়ং আমার সামনে এসেছেন। যদি আপনি আমার প্রভু হন তাহলে কৃপা করে আপনি আপনার স্বরূপ আমার কাছে প্রকাশ করুন। আপনার সেই অপ্রাকৃত রূপ দেখার জন্য আমার প্রবল অভিলাষ। আপনার সেই নারায়ণ রূপ দর্শন করে আমি জন্ম মৃত্যুর চক্র অতিক্রম করতে পারবো। তার ভক্তের নিকট থেকে এই কথা শ্রবণ করে তৎক্ষণাৎ শ্রী নারায়ণ তার চতুর্ভুজ রূপ তার সামনে প্রকটিন হলেন। রঘু বিস্ময়ে আনন্দিত হয়ে প্রভুর সেই সংখ্যা চক্র গদা পদ্মধারী দিব্য রূপ দর্শন করলেন। পীতবস্ত্র পরিহিত অনিন্দ সুন্দর প্রভু তার খুবই দিব্য আকর্ষণীয় রূপে শোভা পাচ্ছিলেন। রঘু তৎক্ষণাৎ প্রভুর চরণ কমলের ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, হে প্রভু, আমি আর আপনার কাছ থেকে কি বর চাইব? আপনার চরণ কমল শিব, ব্রহ্মা ও মহাদেবগণের দ্বারা পূজিত হয়। সেই চরণ কমল আজ আমার সামনে আবির্ভূত। এই হচ্ছে আপনার মহানুভবতা, উদারতা। আপনার যদি একান্তই কোনো বরদানের অভিলাষ থাকে তাহলে আমাকে এই কৃপা করুন যে আমাকে যেন পরিবার প্রতিপালনের জন্য জেলের কর্ম মৎস্য হত্যা করতে না হয়। আমি যেন আপনার দিব্য নাম করতে করতে এই দেহ ত্যাগ করি এবং যখনই আপনাকে স্মরণ করি তখনই যেন আপনাকে দেখতে পারি। প্রভু শ্রী নারায়ণ বললেন, তথাস্তু, তুমি যা চাও তাই হবে। এরপর প্রভু শ্রী নারায়ণ সেখান থেকে অন্তর্নিহিত হয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন। রঘু বেড়া পরমানন্দে গৃহে ফিরলেন। হাততালি দিয়ে প্রভু দিব্যনাম করতে করতে তার নয়ন দিয়ে প্রেমাশু বিগলিত হতে লাগলো। এদিকে 3 দিন ধরে যেহেতু রঘু গৃহে ফিরে আসেননি, সেই জন্য তার পরিবার সদস্যগণ খুবই চিন্তিত হয়ে পড়েছিল। তারা কোনো অশুভ সংবাদ শোনার আশঙ্কা করে কাঁদছিল। রঘু যখন গ্রামে ফিরে এলেন তারা ভাবলো যে সে হয়তো উন্মাদ হয়ে গিয়েছে। তার এইসব নাম কীর্তন ভণ্ডামি আসলে কাজ করার ভয়ে সে কোথাও লুকিয়েছিল। শিশু বয়স থেকে সে খুব অলস। এখন সে গৃহে ফিরে এসেছে তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য। এইরকম চিন্তা করে কিছু গ্রামবাসী তার বিদ্রুপ করতে লাগলো। তার পরিবারের সদস্যগণ তাকে দেখলেন, তখন তারা খুব আনন্দিত হলেন। তারা রঘুকে গৃহে স্বাগতম জানালেন এবং তাকে খেতে দিলেন। তারপর থেকে রঘু নারায়ণের দিব্য নাম অনুক্ষণ কীর্তন করতেন এবং মালা তিলক পরতেন। যখন তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে গ্রামের পথ দিয়ে যেতেন, গ্রামের লোকজন শতপ্রণোদিত হয়ে তাকে চাল, ডাল, শাক, সবজি এবং আরও অনেক কিছু দিয়ে সাহায্য করত, যাতে সে তার পরিবার প্রতিপালন করতে পারে। এইভাবে তিনি সুখে দিন অতিবাহিত করতে লাগলেন। কিছুদিন পর রঘু গ্রামের মধ্যে একটি উঁচু স্থানে বসেছিলেন। কিছু বালক তাকে ঘিরে তার সম্বন্ধে নানা কটূক্তি করতে লাগলো। এই লোকটি তার নিজের কর্ম করে পরিবারের ভরণ পোষণ করতে পারে না, সেই জন্য ভণ্ডামি করে সাধুর পোশাক পরেছে। এই ধরনের সাধু বেশ সে গ্রহণ করেছে যাতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে পারে। এইভাবে তারা তাকে বিদ্রুপ করতে লাগলো, উপহাস করছিল, গালাগালি দিচ্ছিল এবং তার দিকে নোংরা নিক্ষেপ করছিল। কেউ আবার তার জপমালাটি ছিনিয়ে নেবার চেষ্টা করছিল। গ্রামের ছেলেদের এরকম ব্যবহার দেখে রঘু গৃহে ফিরে আসছিলেন।
একজন বালক তখনও তার পিছু পিছু অনুসরণ করে আসছিলেন এবং তাকে একটি কাঁটা গাছের ডাল দিয়ে তার উরুতে আঘাত করলো। কাঁটা গাছের আঘাত পেয়ে রঘুর রক্তপাত হতে শুরু করলো এবং তিনি বললেন, আমি তোমাদের কাছে কি অপরাধ করেছি যে তোমরা আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ? ভগবান এর বিচার করুন। তোমার অবস্থা থেকে তোমার পিতামাতাকে যেন কাঁদতে হয়। বালকটিকে এইভাবে অভিসম্পাত করে তিনি এগিয়ে চললেন, কিন্তু কয়েক মিনিট পর বালকটির মৃত্যু হলো। যখন বন্ধুরা দেখলো যে বালকটি প্রাণ ত্যাগ করেছে, তখন তারা তার পিতামাতার কাছে গিয়ে সব কিছু বলল। যখন তার পিতামাতা সেই স্থানে এলো, তখন দেখলো রঘু বেহরার অভিশাপে তাদের পুত্রের মৃত্যু হয়েছে। তারা শিশুর মৃত্যু দেহকে তুলে নিয়ে রঘু বেহরার কাছে গেল এবং তার চরণে শুয়ে রেখে তাকে বিনীতভাবে অনুরোধ করলো, হে সাধু, তুমি যেহেতু সাধু তাই তুমি সকল জীবের সহৃদয়। তুমি কেন আমাদের পুত্রদের শাস্তি দিয়েছ? যদি আমাদের ছেলে তোমার কাছে কোনো অপরাধ করে থাকে তার জন্য আমাদের শাস্তি হোক। আমাদের কেবল এই হচ্ছে একমাত্র পুত্র, দয়া করে আমার পুত্রের জীবন ফিরিয়ে দাও। তারা রঘু বেহরার চরণে পতিত হলো। তিনি তাদেরকে বললেন, আমার যদি কোনো দোষ হয়ে থাকে তাহলে আমাকে শাস্তি দিন। এই বালকটির কিছু ঘটে থাকে তা ভগবানের ইচ্ছাই হয়েছে। তার অপরাধমূলক স্বভাবের জন্য ভাবগ্রাহী প্রভু তাকে দণ্ডদান করেছেন। তার জীবন ফিরিয়ে দেবার আমি কে? প্রভু যদি চান যে এই বালকটি বেঁচে থাক তাহলে প্রভুর ইচ্ছাই পূরণ হবে। আপনারা ভগবানের দিব্য নাম কীর্তন করুন এবং আপনাদের পুত্রের জীবন ফিরিয়ে দেবার জন্য তার কাছে প্রার্থনা করুন। রঘুর উপদেশ অনুসারে সকলেই ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলো। এক সময় বালক যেন গভীর নিদ্রা থেকে জেগে উঠল। সেই বালক ও তার পিতা মাতা সকলেই রঘু বেহরার চরণে পতিত হলো এবং তার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। প্রত্যেকে এই অলৌকিক ঘটনা দেখে বিস্মিত হলো এবং রঘুকে মহান সাধু ভেবে তার চরণ পুজো করতে লাগলো। তারপরে তার নিজ গৃহে ফিরে গেল। রঘু তার নিজ গৃহে ফিরে গেলেন এবং শ্রী গোবিন্দের দিব্যনাম জপরূপ ভক্তিমূলক সেবায় নিযুক্ত হলেন। তারপর তিনি সুখে জীবন কাটাতে লাগলেন। একদিন তিনি অত্যন্ত প্রীতি সহকারে খাদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করার জন্য তার ধ্যানে বসলেন। তৎক্ষণাৎ প্রভু জগন্নাথ উপলব্ধি করলেন যে তার ভক্ত তাকে ভোগ নিবেদন অভিলাষ করেছে। রঘুর গভীর ভক্তিতে আকৃষ্ট হয়ে প্রভু জগন্নাথ রঘুর সামনে আবির্ভূত হলেন। প্রেমানন্দ রঘু প্রভুকে একটি সুখময় আসন প্রদান করলেন এবং স্বহস্তে তাকে ভোজন করাতে লাগলেন। নিজ হস্তে তিনি খাদ্য তুলে দিতে লাগলেন। জগন্নাথ দেব তার ভক্তের হাত থেকে ভোজন করার আনন্দ উপভোগ করতে লাগলেন। ঠিক সেই সময় রাজা মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে বহু ধরনের খাদ্য সামগ্রী নিবেদন করছিলেন। পুরী মন্দিরে যখন পূজারী ভগবানকে খাদ্য ভোজন করেন তখন তার হাতের তালুতে কিছু জল ধারণ করে রাখেন। প্রভু ভোগ গ্রহণ করছেন কিনা নিশ্চিত হয় যখন পূজারীর হাতের তালুতে থাকা জলের প্রভুর প্রতিবিম্ব দেখা যায়। একে বলা হয় চলু। সেই দিন পূজারী রাজার প্রেরিত খাদ্য সামগ্রী যখন জগন্নাথ দেবকে নিবেদন করেছিলেন তখন তার জলে প্রভুর কোনো প্রতিবিম্ব দেখতে পেলেন না। তখন তিনি রাজাকে এই কথা জানালেন। রাজা এই কথা জানার পর খুব বিচলিত হলেন। তিনি তৎক্ষণাৎ মন্দিরে এলেন এবং গরুর স্তম্ভের পিছনে একটি কুশাসনে শয়ন করলেন। শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন, কেন তুমি এত দুঃখিত হচ্ছ? আমি এখন পিপলি গ্রামের রঘু নামক জেলের গৃহে ভোজন করছি, সেই জন্য পূজারীর তালুতে আমার প্রতিবিম্ব পড়েনি। যখন আমার ভক্ত রঘু আমাকে ছাড়বে তখন আমি তোমার মন্দিরে এসে খাদ্য সামগ্রী ভোজন করব। আমার ভক্তের মনোভাবই আমার কাছে সবকিছু। এই সব মূল্যবান খাদ্য সামগ্রীর উপর আমার কোনো অনুরাগ নেই। তুমি পিপুলি গ্রাম থেকে আমার এই ভক্ত রঘু বেহরাকে নিয়ে এসো এবং তাকে এই পুরী ধামে স্থান দাও। তখন আমি তোমার দ্বারা নিবেদিত খাদ্য সামগ্রী গ্রহণ করব। বিলম্ব করো না। তখন রাজার স্বপ্ন থেকে শ্রী জগন্নাথ দেব অন্তর্হিত হলেন। রাজা তখন জেগে উঠলেন এবং তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চেপে পিপুলি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি রঘু বেহরার গৃহদ্বারে পৌঁছালেন এবং তার নাম ধরে ডাকতে শুরু করলেন। কিন্তু সেই সময় রঘু বেহরা ভগবান জগন্নাথ দেবের ভোগ নিবেদনে রত ছিলেন, তাই তিনি রাজার কোনো ডাকে সাড়া দিচ্ছিলেন না। তখন রাজা রঘু বেহরার গৃহের ভিতরে প্রবেশ করলেন এবং তার প্রবেশ করার মাত্রই শ্রী জগন্নাথ দেব তৎক্ষণাৎ এই স্থান হতে অন্তর্ধান করলেন। শ্রী জগন্নাথ দেবকে না দেখতে পেয়ে রঘু হতাশ হয়ে পড়লেন। তিনি ক্রন্দন করতে শুরু করলেন এবং ভূমিতে পতিত হয়ে শ্রী জগন্নাথ দেবকে বলতে লাগলেন, হে প্রভু, তুমি কোথায় চলে গেলে? রাজা তখন দেখলেন সেখানে কি ঘটছে এবং তিনি রঘুকে ভূমি থেকে তুলে তাকে আলিঙ্গন করলেন। তিনি রঘুকে বললেন, হে রঘু, তুমি ধন্য, তুমি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছ। তুমি তোমার প্রেম ও ভক্তি দ্বারা ভগবান শ্রী হরিকে বশীভূত করেছ।
এখন আমি তোমার পবিত্র দর্শনের দ্বারা উদ্ধার লাভ করলাম। রাজা তখন রঘুর হাত ধরলেন এবং তাকে সপরিবারে একটি সুসজ্জিত হাতির পিঠে চাপিয়ে তাকে সসম্মানে পুরীধামে নিয়ে এলেন। তারা প্রত্যেকেই শ্রী জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে মন্দিরে এলেন। তখন শ্রী জগন্নাথ দেবের ভোগ নিবেদন সার্থক হল। রাজা মন্দিরের দক্ষিণ প্রান্তে রঘুর জন্য একটি কুটির নির্মাণ করলেন এবং প্রতিপালনের জন্য দায়িত্ব নিলেন। রঘুপায়েরা আনন্দের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের সেবায় নিযুক্ত হলেন। এই ছিল আজকের লীলা কথা। কি অমায়িক জগন্নাথ ভগবানের লীলা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। জয় জগন্নাথ।